আরে আরে, দাঁড়াও, যাচ্ছ কোথায়? কেমন ঠান্ডা পড়েছে সেটা তো একটু বলে যাও। আর আমার যে পরিমাণে ঠান্ডা লাগছে, মুখে একটু জল দিতে তো কাঁপুনি চলে এলো। তো এসব ভাবলে তো আর হবে না। আজ আছে একটা ইনভিটেশন, তো সেটাকে অ্যাটেন্ড করতে গেলে একটু রেডি তো হতেই হবে। তো চলো একটু রেডি হয়ে নেওয়া যাক। তো আজ যাবো একটা ছোট্ট পুচকু অন্নপ্রাশনে, তার জন্য একটু রেডি হচ্ছি। তো খুব একটা সাজুগুজু করতে আমি পছন্দ করি না। পছন্দ করি না সেটা বললেও ভুল হবে। আমি খুব একটা সাজতে পারি না। তো যেটুকু পারি তাই দিয়েই নিজেকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি। আর মেয়েদের কাছে সাজগোজটা একটা প্যাশন বলতে পারো। সবাই হয়তো সব রকমভাবে পারে না, তবে যে যেটুকু পারে তাই দিয়ে নিজেকে একটু গ্রুম করার চেষ্টা করে। তো আমিও তাদের মধ্যে একজন। জানো তো, আগে না আমি একদমই সাজতে পারতাম না। এখন যদিও বা একটু টুকটাক শিখেছি। তো আগে এই কোনো নেমন্ত্রণ পড়লে হয়ে যেত টেনশন। তো কিভাবে সাজবো, কিভাবে শাড়ি পরবো, এখন অতটা টেনশন হয় না। তবে একটা প্রবলেম থেকেই গেছে, এখনও ঠিক করে শাড়ি পরে উঠতে পারলাম না। তো সেটাও খুব তাড়াতাড়ি শিখে ফেলবো আশা করি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম রেডি হয়ে গেছি। তো আসল জিনিসটাই বাকি থেকে গেছে। আর মেয়েদের আসল সৌন্দর্য সিঁদুরেই। তো সিঁদুর আর টিপ পরলেই আমি একদম রেডি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে।